नमस्कार बंधुरा सिरियल सात काहन चैनले आपनादेर स्वागत जानाई। आज के आबार चले एसेछि चिरशेखार सात काहन निये। एखन देखा जाच्छे जे कमलिनी निजेर आलमारी खुलछे। सेई समय कुर्ची मिठिर जन्य किछु खाबार निये एलो। तार बोलो कि गो बौदी भाई कि ब्यापार? बोलछे देखो ना आमी लकारे 1.5 लाख टाकार मतन तुले रेखेछिलाम आमार अ্যাওয়ার্ড पाওয়ার टाका थेके। ओई जे मायेर गयनागुलो बंधक रेखेछि ना सेइगुलो छाड़ाबार जन्य तो टाकाटा नेই। तो बोलছে ওরা তো কিছু হ্যাঁ তো তোমার দাদা ভাইকে আমি এই জন্যই অবিশ্বাস করতে পারছি না, কেন কি লকারের চাবি তো লকারে ছিল, টাকাগুলো নেবে কি করে? আর যদি নেয়ও হ্যাঁ তো টাকাগুলো কি করে ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই তাহলে বানিয়েছে। তো তখন বলছে যে বর্ষার বলছিল গয়না হারিয়েছে, ওই টাকাগুলো বর্ষার। তো বর্ষার যদি গয়না হারিয়েছে তো বর্ষার যে সেই অঙ্কের তো টাকাটা নয়। তো বলছে যে তাহলে চলো বর্ষাকে জিজ্ঞেস করব। তখন বলছে যে কমলিনী এটা নিয়ে আবার ঝঞ্ঝাট হবে। বলছে সে ঝঞ্ঝাট হলে কী করা যাবে? তো টাকাগুলো তো বার করতেই হবে, কারণ যে পরিমাণ ওর গয়না হারিয়েছে সেই পরিমাণ টাকাটা নয়, টাকাটা তো 1.5 লাখ। তো ঠিক আছে চলো। তো নিচে গেল এরা, নিয়ে বর্ষাকে ডাকা হলো, বুবলাইকে নিয়ে বললো তোমার টাকাগুলো নিয়ে আসে আমরা দেখব। তো বর্ষা তো ধানাই পানাই করতে লাগলো, হ্যাঁ টাকাগুলো কি আমি নিয়েছি? আমার বাবা মাকে ভিখারি নাকি? আমি ছোট থেকে টাকা পয়সা দেখেই বড় হয়েছি, আমার অতগুলো গয়নাগুলো সেই জন্যে টাকা। তো মিঠি বললো ঠিক আছে আমার বাবা মানে ওই লোকটা ভিখারি চোর। তো তুমি তো বেশি পীড়িত করেছিলে ওই লোকটার সাথে, তোমার এত কিসের পীড়িত ছিল ওই লোকটার সাথে? নিয়ে তারপরে বললো টাকাগুলো আনো আমি দেখবো। তো বলছে হ্যাঁ কী করে দেখবে? টাকাগুলো কি টাকার সঙ্গে মেলানো যায় নাকি? তখন কুর্চি বললো যে বর্ষা বুদ্ধি থাকলে এটাও বুঝতে পারবে যে টাকা মেলানো যায় না, কিন্তু নম্বরগুলো মেলানো যায়। বৌদি ভাইয়ের টাকার সঙ্গে ওই টাকার নম্বর মিলিয়ে দেখবো যে আছে কি না। নিয়ে বলছে বুবলাই বলছে মা তুমি কি বর্ষাকে অবিশ্বাস করছো? তখন কমলিনী বলল যে অবিশ্বাসের মতো তোমার বউ বিশ্বাসের মতন কোনো কাজ করেছে কি? আজ পর্যন্ত বিশ্বাস করার মতন একটাও কাজ করেছে যে ওকে বিশ্বাস করব? নিয়ে বুবলাইয়ের সেই যা তা কথা। তখন বড় মাসিমণি রেগে গেল, বললো বুবলাই মাকে অপমান করিস না। আমার ছেলেও মা আমাকে অপমান করতো, বড় কষ্ট লাগতো, মাকে একদম অপমান করিস না। তখন বুবলাই বলছে দেখো বড় ঠাম্মি তুমি অতিথির মতন থাকো। তখন কমলিনী বলল যে অতিথি যদি উনি বটেন চাহে যেই হোক আমার বটেন, আমি ওনাকে অতিথি বলে ভাবি না, আমি নিজের মানে গার্জেন বলে ভাবি। এইসব কথা তোমার বলার কোনো অধিকার নেই। যাই হোক টাকা তুমি নিয়ে আসতো। বর্ষা বলছে টাকাগুলো আমার কাছে নেই। তো বলছে টাকাগুলো নেই তো কোথায় আছে? ব্যাংকে আছে। তো সেইখান থেকেও আমরা কোন ব্যাংকে বলো না, আমরা নম্বর দেখে বুঝে যাব। আর মিঠি বললো দাল মে কুছ কালা হ্যায়। ওইটা শুনে বর্ষা রেগে গেল যে দাল মে কি, তার মানে কি বলতে চাইছো? মানে এইসব কথা কি, আমি কি চোর? আমি ছোট থেকে টাকা পয়সা দেখে বড় হয়েছি। তখনই মিঠি বলল যে তাইলে ওই লোকটার সঙ্গে যে যাকে তুমি চোর বলছো আমার বাবা, ওই লোকটার সঙ্গে তোমারই বেশি পীড়িত ছিল। আর এদিকে বুবলাই বলছে যে বর্ষা টাকাটা এনে দাও। তো বর্ষা কিছুতেই টাকা আনবে না। আর এদিকে বুড়ি ঠাম্মি বলছে ছেড়ে দাও বৌমা, আমার গয়নাগুলো তো গেছে, ছাড়াতে হবে না, যেরকম অলক্ষণে ছেলে এসছিল। তো বললো না সেটা বললে তো হবে না, টাকাগুলোর তো খোঁজ খবর। তো কুর্চি বলছে যে টাকাগুলোর তো খবর নেওয়া দরকার, তুমি টাকাগুলো আনবে কি না বর্ষাকে? আর বর্ষা কিছুতেই টাকাগুলো আনবে না। মানে আমার গয়নাগুলো গেছে। বললো সে তোমার গয়না গেছে, কিন্তু 1.5 লাখ টাকা তো মিলাবো। তখন বুবলাই বললো বর্ষা তুমি তো বাড়ি থেকে বেরোওনি, তার মানে টাকাগুলো ঘরেই আছে, তুমি না আনলে আমি আনবো। তখন বর্ষা বলছে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, আর কমলিনী তো বলেই দিল যে আমি এবারে অন্য স্টেপ নেব। তো আমরাও দর্শকরা চাই যে কমলিনী থানা পুলিশ করুক আর বর্ষাকে ধরুক। এখন আমাদের ধারণা যে ও ঝোপ বুঝে কোপ মেরেছে বর্ষা, ওই মানে নিজের গয়না হারানোর নাম করে ওই টাকাগুলো কমলিনীর থেকে ডুপ্লিকেট চাবি তো ওর আগের থেকেই ছিল ওর কাছে, ওইটা থেকে লকার থেকে বার করে আর ওই বাক্সতে রেখে তারপর নিজের গয়নার হারানোর নাম করে ওই টাকাটা নিয়েছে।
হ্যাঁ, এইবার আগামী পর্বতে দেখতে পাবো যে এটা সত্যি আর কেমন করে বর্ষা ধরা পড়ে। আর আমরাও চাই বর্ষার শাস্তি হোক, ধরা পড়ুক। সে তো গেল সিরিয়ালের কথা। এইবারে আমাদের অনেকগুলো দর্শকের কিছু প্রশ্ন আছে রাইটার্স মেকার্সদেরকে। প্রথম পয়েন্ট হচ্ছে, প্রথমে তো দেখানো হলো যে একজন মৃত আর তার বৈধব্য পালন করলো তার স্ত্রী 20 বছর ধরে, তারপরে সে জীবিত হয়ে ফিরে এলো। তারপর সোহিনীর চিঠি কমলিনীর হাতে এলো। তারপর দেখা গেল সোহিনী এক মেঘালয়ের মেয়ে ছিল। তারপরে পুলিশ এসে অন্য কথা বলল। এটা একটা পয়েন্ট। একজন ইনকাম ট্যাক্স অফিসার সে ছিল, তার যে এমনিভাবে রহস্যজনকভাবে মৃত্যু হলো তার কোনো খোঁজ হলো না। তার অফিস থেকে কোনো যে লোকটা মিথ্যে কথা বলে রটিয়েছিল, মানে চন্দ্রর আর কি সহকারী, চন্দ্রর কাজটা করেছিল, মৃত্যুর খবরটা, মানে চন্দ্র মৃত্যু সেই খবরটা রটিয়েছিল, তার কোনো শাস্তি হলো না। এইটাও একটা পয়েন্ট। আচ্ছা, 20 বছর ধরে বিনা মতলবের কমলিনী বৈধব্য পালন করে গেল, অথচ ওর অফিসে যে একবার ওর টাকা পয়সার জন্য ক্লেম করলো না। তারপরে একজন ইনকাম ট্যাক্স অফিসার সে কি করে এত বড় ক্রাইম করতে পারে, সেটাও একটা কথা। তারপরে যখন সোহিনী যখন এসেছিল, এসে নিয়ে চন্দ্রকে নিজের স্বামী বলল। তারপরে হোটেলের রুমে সোহিনী যে বলল যে তোমার মেয়ে সোহালিয়া, সেটা তুমি অস্বীকার করতে পারো না। এইখানে পুলিশ বলল যে সোহিনীর অন্য কারোর সাথে বিয়ে হয়েছিল, অন্য কারো মেয়ে। তো এইগুলোর মানে গল্পটা একদম যাকে বলে গুবলেট হয়ে বসে আছে, হজবরল, কিছু বোঝা যাচ্ছে না। মানে চন্দ্রকে মানে দর্শকের রাগার জন্যে, মানে দর্শকের না মানে রাগ দেখে তাড়াতাড়ি পাঠিয়ে দিল জেলে। হ্যাঁ, কোনো কিছু পরিষ্কার করলো না, বিনা মতলবে পাঠিয়ে দিল জেলে। সে ঠিক আছে, জেলে গেছে, ওই দুটো গ্রহ শনি গেছে, ঠিক আছে, কিন্তু হিসাবটা তো মিলাবি, কোনো সামঞ্জস্যই নেই। যখন সোহিনী এসেছিল বলছিল অন্য কথা। হ্যাঁ, চন্দ্রকে বলছিল তুমি সোহালিয়ার দায় অস্বীকার করতে পারো না, ও তোমার মেয়ে। হ্যাঁ, এখন আবার বলছে সোহিনী। আর তারপরে সব থেকে বড় কথা, সোহিনীর কার সাথে বিয়ে হয়েছিল, হ্যাঁ, সেটাও তো দেখালো না। আর তারপরে আবার এখন পুলিশ, সব রকম পুলিশ অন্য রকম কথা বলছে। আর যে একজন ইনকাম ট্যাক্স অফিসার, সে কী করে এত বড় ক্রাইম করে? আর তারপর সে এত গরিবেই বা কী করে? যদি ঠিক আছে এত বড় ক্রাইম করেছে, ও নারী পাচারের ব্যবসা করতো, সব কিছু ঠিক আছে, মেনে নিলাম, তো এত গরিবেই কী করে হয়ে গেল? ও একদম কন্তর্প শূন্য। ঠিক আছে, ও না হয় গরিব হয়ে গেল, কোনো ও না হয় কিছু না নিয়ে চলে এসেছিলো এখান থেকে তাড়াতাড়ি পুলিশের ভয়ে। তারপরে সোহিনী, ওর কাছেও তো কিছু টাকা পয়সা ছিল না। কেন ছিল না? ওরা তো মানে ক্রাইম করে তো অনেক পয়সা থাকার কথা। তারপরে কলকাতা শহরে এত বড় একজন যে নারী পাচারকারীর পান্ডা, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কোর্ট পর্যন্ত চলে গেছিল, কেউ ওকে চিনতে পারলো না। এটা কি করে সম্ভব হলো? রাইটার্স মেকার্সরা মানে যত রকম কুযুক্তি কুতর্ক দিয়ে সিরিয়ালটাকে চালাচ্ছে, যেটা দর্শকদের কাছে আদৌ পরিষ্কার নয় একদম। আর তারপরে যখন পুলিশ বলল যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে, তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে, তার মানে এটাতে বর্ষার কিছু হাত ছিল নিশ্চয়ই। তো সেটাও পরিষ্কার করুক। বর্ষাকে বাঁচিয়ে কী লাভ পাবে রাইটার্স? বর্ষার যে এটাতে হাত আছে, যখন চন্দ্র এসেছিল তখন বর্ষায় সব থেকে বেশি বাবা 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 করছিল। তার মানে তো এটাতে বোঝা যাচ্ছে যে বর্ষা ইনভলভ আছে। আর পুলিশ বলল কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে, তো কেঁচোটা খুঁড়ুক পুলিশ। এবারে হ্যাঁ, কমলিনীর যে টাকাগুলো হারিয়েছে তার জন্য কমলিনীরও থানা পুলিশ করা উচিত। আর বর্ষার ঘর থেকে হিড় করে টানতে টানতে ওর টাকাগুলো বার করে নম্বর মেলানো উচিত। আর তারপরে চোর ধরা উচিত, কেমন করে বর্ষা লকারের ডুপ্লিকেট চাবি করেছে সেই। তো এই পয়েন্টগুলো
পরিষ্কার করুক যে এইটা আসল সোহিনী। সোহিনী শুনেছিলাম মেঘালয়ের মেয়ে, আর পুলিশ বলছে কলকাতা থেকেই গেছিল। আর তারপরে একজন ইনকাম ট্যাক্স অফিসার এত বড় ক্রাইম মাস্টার হয় কি করে, ক্রাইম মাস্টার মাইন্ড হয় কি করে, সেটাও পরিষ্কার করুক। আর তারপরে চন্দ্রের যে সহকর্মী, যে চন্দ্রের নামের মিথ্যে গুজব রটিয়েছিল চন্দ্র মরে গেছে, তারও পুলিশ খোঁজ করুক। সব কিছু মিলাক রাইটার্স, নাহলে দর্শকের মনে অনেক প্রশ্ন থেকে যাবে, আর দর্শক এই সিরিয়ালটা মেনে নিতে পারবে না মন থেকে। আর হ্যাঁ, বর্ষার বদমাইশিগুলো দূর হোক, আর বুবলাইয়েরও কিছুটা চোখ খুলুক। কেন কি এইবারে যে কমলিনীর টাকা গেছে এখন তো বোঝাই যাচ্ছে, এখন দর্শকরা মনে করছে যে বর্ষার কোনো গয়না টয়না হারায়নি, ও ঝোপ বুঝে কোপ মেরেছে কমলিনীর ঘর থেকে, লকার থেকে টাকা এনে আর চন্দ্রদের ব্যাগে রেখে দিয়েছে, তাকে সব আর গয়না হারানোর গল্পটা গুজব ছড়াচ্ছিল। তখন মিথ্যায় গয়না গয়না চেঁচাচ্ছিল, জানতো যে এই টাকাগুলো পাবে। আর এখন যদি সত্যি হতো টাকাগুলো আনছে না কেন? তো রাইটার্স মেকার্সরা এইগুলো পরিষ্কার করুক যে একজন ইনকাম ট্যাক্স অফিসার ক্রাইম পেট্রোলের মাস্টার মাইন্ড কী করে হয়ে গেল, আর সোহিনীটাকে, এটা আসল সোহিনী কি নকল সোহিনী? আর যদি আসল সোহিনীই এটা, হ্যাঁ, আর তাহলে কলকাতা থেকে কেন গেছিল? ও তো মেঘালয়ের মেয়ে ছিল। আর যদি এই মেয়েটার বিয়ে হয়েছিল অন্য লোকের সাথে, তাহলে সোহালি আর বাবাটাই কে? আর হোটেলের রুমের কথার সঙ্গে এইখানে বাড়ির কথা একদম মিলছে না যে ওদের বিয়ে হয়নি। তাহলে এইগুলোই কেন বলেছিল? অনেক অনেক রকমের ইয়ে আছে সিরিয়ালটাতে, অনেক প্যাঁচ আছে, জটিল, যেটা কোনো রকমে জোড়া তালি দিয়ে মিলিয়ে দর্শকরা খেপে গেছে দেখে রাইটার্স ওই চন্দ্রকে আর সোহিনীকে জেলে পাঠালো। কিন্তু জেলে যখন পাঠালো তখন তার কারণগুলো সব এক এক করে রাইটার্স মেকার্সদেরকে পরিষ্কার করতে হবে, নাহলে এই সিরিয়ালটার কোনো মানে নেই। যাই হোক, এবার আমরা দেখব যে কমলিনীর 1.5 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ, আর বর্ষার শাস্তি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, এতটাই। আগামী এপিসোডের আবার নতুন